তুই যে এবারই সন্তান ওটা তুই কখনো কারো কাছে বলবি না। ভাই আমার কি দোষ? উপর আল্লাহ তো আমার এরকম করে বানাইছে। আজকে আমার দেখতে হবো তুই মতস কেন কইরা দুনিয়ার আর মরার জায়গা বাস নাই। তুই আমার হায় হায় রে কি সর্বনাশটা করলি তুই আমার। এবছরে আম গাছে একটা আম হবো না, তুই বৈশাই তো সর্বনাশটা করছা। এখনই আমার গাছের মোতা সোনার উপা পানি দিয়ে ধুয়াই দেবো, তা নইলে এই গাছের আমি আবো না। যা তুই যদি আর কোনোদিন তুই বাড়িতে পারে দেস তোর হাতও ভেঙে ফেলামু। আর শোন আর একটা কথা বলে রাখি, তুই কোনো জায়গায় আমার পরিচয় দিবি না। আর শোন তুই যে এবারই সন্তান ওটা তুই কখনো কারো কাছে বলবি না। ভাই আমার কি দোষ? উপর আল্লাহ তো আমার এরকম করে বানাইছে। আর তুমি আমার এই বাড়িতে বের করে দিও না। আমি এখান থেকে বের হয়ে গেলে আমি কি করবো, কি খামো, কার কাছে থাকবো? আমার কাছে আর জায়গাও নাই। তুই কোথায় যাবি সেটা আমি জানি নাকি? হ্যাঁ ওই তুই জন্মাইলি তখন তুই মরে যেতে পারলি না? হ্যাঁ তুই কেন হয়ে জন্মাইলি? হ্যাঁ ভাই আমার কি দোষ? আল্লাহ আমার ঠিকঠাক বানায় নাই, তোমারে ঠিকঠাক বানাইছে। কিন্তু আমার কি দোষ? আমি তো আর আল্লাহ কয়ে দিই যে আমার এরকম বানাইতে। আমি তো চাই তোমাদের মতো স্বাভাবিক থাকতে। ওই তোর এই নীতিকতা আর ভালো লাগে না। তোর নিগা যে এলাকায় কারো সামনে মুখ দেখাতে পারি না, তোর নিগা আমাকে মুখে চুনকালি পড়ে গেছে। যা বাইরে যা। কি বেরাবি না? তুই কোনোদিনও এই বাড়িতে পাড়া দিবি না। হিজদাগিরি কর না। আল্লাহ তুমি কেন আমার এরকম করে বানাইছো? আমার রক্তের ভাই আমার পরিচয় দিতে লজ্জা পায়। আমার তো দেখতে মন চায় না। তুমি কেন আমার স্বাভাবিক বানাও নাই? হ্যাঁ আমার এরকম থাকতে ভালো লাগে না। এই দিহানি এদিকে আয়। এই দিহানি কি? আমার নাম দিহান। ও মা, নাম নাকি দিহান? আচ্ছা তুই কর, একটা মেয়ে মানুষের নাম কি কোনোদিন দিহান হয়? পুরুষ মানুষের নাম দিহান হয়। আর তুই তো পুরুষও না মহিলাও না। মেয়ে মানুষের নাম হবো অ্যাঞ্জেলিনা জুলি, তারপরে অ্যাঞ্জেল, কারিনা কাপুর সুপুর, ডলি, আরো কত কি। তা তুই আর কি দিহান করতেছস? তুই যেহেতু মেয়েও পারস না পুরুষও পারস না, তোর নাম দিয়ে আমি দিহানি। এই নামটা অনেক সুন্দর। এখন থেকে এলাকায় সব জায়গায় তোর পরিচয় দিবি কি আমার নাম দিহানি। দেখ তোর এরকম করস কেন? আমি কি ইচ্ছা করে এগুলো হয়েছে নাকি? আর তোরা যে আমার লোক এরকম করো, আল্লাহ চাইলে কিন্তু তোকে এগুলো করে দিতে পারে। আর তখন যদি করে দেয়, তোকে যদি কেউ কয় তখন কি ভালো লাগবো? কেমন লাগবো তাই না? মুখ সামনে কথা বল। তোর মতো পোড়া কপাল আমাকে না যে আমাকে বললে এরকম বানাই দিব, বুঝছস? শোন, আল্লাহ যখন যা চায় তাই হয়। ইচ্ছা করলে কয় সেকেন্ড লাগবো। তাই কইতাছি কি, অহংকার করিস না, অহংকার পতনের মূল। কত বড় সাহস, একটা হিজলার বাচ্চা আমার অপমান করে। ওরে আমি পরে মজা বুঝাবো। আল্লাহ তুমি কি দেও না? আমার কেমনে করে মানুষ অবহেলা করে, অপমান করে, উল্টা পাল্টা কথা কয়। তুমি কেন আমার এরকম বানাইছিলা? আর বানাইছো বানাইছো, তাহলে কেন আমার এই দুনিয়া থেকে উড়াই নাও না? আমার আর ভাল লাগে না। আজকে যদি আমার বাবা মা থাকতো তাহলে আমার এরকম করে কথা কষে কেউ সাহস পেত না। আমার পাশে যে দাঁড়াবো আমার রক্তের ভাই, সেও তো আমার বাড়ির থেকে বাই করে দিছে। আর মানুষ তো দূরের কথা, এখন আমি কোনে যাবো? ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নাই। আমি দেখি রাহুসে ফোনটা দেখি। এই তুই এনে কে? সর্বনাশ, তুই তো সর্বনাশ করছ না। ওঠ ওঠ। কি হয়েছে? দুনিয়ার আর মরার জায়গা বাস নাই। তুই আমার হায় হায় রে কি সর্বনাশটা করলি তুই আমার। এবছরে আম গাছে একটা আম হবো না। আম তো দূর স্যার মুখগুলো ধরবো না, গাছে মইরাও যাহারে। হ্যাঁ তোরা কি করছা? দুনিয়া আর কোনো জায়গা পাইছিলি না তুই এই মুহূর্তে টাইম থেকে? কে চাচা, আমি আবার কি করছি? আমি তো খালি গাছের মোতার মধ্যেই বইছি। তুই বৈশাই তো সর্বনাশটা করছা। এখনই আমার গাছের মোতা সোনার উপা পানি দিয়ে ধুয়াই দেবো, তা নইলে গাছের আমি আবো না। আচ্ছা তুই জানোস না তুই কেরা? তুই তো সাধারণ না,
তুই একটা অসাধারণ, তোর সেইভাবে চলাফেরা করতে দেবো। লোকজনের বাইরে সিবি চাবি দিয়ে থাকবি তুই, তুই ফেজে আসতে মাইসের। চাচা আপনার কেন আমার অপমান করেন কোন তো? আমি কি মানুষ না? আপনারা রাস্তাঘাটে দেওয়া হইলেই এটা ওটা এটা করে গাল দেন, ওটা করে কর, খালি অপমান করেন কেন? তুই তো মানুষ, কিন্তু তুই আমাকে মতো তো সাধারণ না, তুই এটা বুঝোস না। এই যে তুই বেড়াও না, তুই বেড়েও না, তাইলে তুই এটাকে ওইভাবে চলবি না, মাইসে তো সেবাটাও লাগবার পারে। দেন কাকা, আপনার যে আল্লাহ বানাইছে আমার হে আল্লাহ বানাইছে, শুধু শুধু ছায়া ওগুলা কুসংস্কার। যাক, আপনি যেহেতু কইতাছেন এই মোতায় বয়া ভুল করছি, আর আমি যদি ভুলই করে থাকি তাহলে মাফ করে দিই, আমি যাই। যাও দেহ তো কি করছে। ওই কনে সোনা রূপা দুয়া পানি নিয়ে আহ, গাছের মোতায় ডালতে হবো, তা নইলে এবার আর এই গাছে একটা মো ধরবো না, এমন অকর্মা বইছে। আমি যাই, আমি নিয়ে আসি। এ ধ্যানি হেরা কিরে কোনে যাস? যাইতেছি বাজারে। ওই আমার না একটা জিনিস অনেক জানার শখ আছে। কি? ওই তুই পোলাও না, তুই মেয়েও না, তুই মুতোস কেমন করে? হাম! একটা সদ্যে কানে কথা বাড়ালাম, কি আউল ফল কথা বস? ওই আমি ফাউল না, আজকে আমার দেখতে হবো তুই মুতোস কেমন করে। আমার দেখতে হবো, ভাই খালা। আমার সাথে তর্ক করে বেয়াদবির একবার শিক্ষা দিয়ে দিমু। এরপর কি রে তুই একা একা কি কইতেছো? আরে আমাগো গ্রামে একটা হিজড়া আছে না, ওই হিজড়ারে যদি আমি খালি আরেকদিন আমার চোখের সামনে পাই, ওরে যে আমি কি করবো না ওর একবার উচিত শিক্ষা দিয়ে দিমু। আমার সাথে তর্ক করে হিজড়া কেন? তোরে আবার হিজড়াই কি করলো? আরে কি করে না জানোস, আমি এত সুন্দর একটা নাম দিছি দিহানি, ওর নামটা পছন্দ হয় না, ও কইতে পারতো যে আমার এই নামটা পছন্দ হয় না আর একটা নাম দে, তাই না? এটা কিন্তু স্বাভাবিক বলাই যায়। হিজড়া করে হিজড়া আমার সাথে আমার থ্রেড দেয়, কয় আমারে যে আল্লাহ এরকম বানাই দিছে, সেটা কি আমার আর কোনো দোষ আছে? আল্লাহ যদি তোকে এরকম বানাই দেয়, আল্লাহ রে আমার কইছে তোমার যে নাম করা লাগবে কেন? হ্যাঁ ওরে বাবা রে, হিজড়ার জন্য দেখি একবার মায়া দয়ে উতলায় উতলায় পড়তাছে। কলিজায় লাগে না বুকে লাগে, কোন জায়গায় লাগে? যেখানে লাগার সেখানেই লাগে। আচ্ছা তুই একবার ভাইবা দেখ তো, তুই যদি হিজড়া হইতি তাহলে তোর কেমন লাগতো? হ্যাঁ আচ্ছা আমি হিজড়া জীবনে হতো না, ওই হিজড়ার মতো কি পুরো কোপা লাগাবো নাকি? আচ্ছা আমি বুঝলাম না, তুই একটা মেয়ে মানুষ হইয়া আরে ওই হিজড়ার জন্য সাপোর্ট করতেছিস কেন? বুঝতে পারছি, ও যদি একটা ছেলে মানুষ হইতো তাহলে বুঝতাম যে ভাব ভালোবাসার জন্য সাপোর্ট করতে, কিন্তু ও তো একটু হিজড়া। আরে বুঝতে পারছি তো, মানে এখন ডিজিটাল যুগ, হিজড়ার সাথে তো প্রেম ভালোবাসা ভাব জমানো যায়, ডিজিটাল যুগ। তুই যেটা ভাবতেছস সেটাই, তোর মতো ফালতু মেয়ের সাথে কথা বলে আমার সময় নষ্ট করার কোনো দরকার না। আমি তো বলি নাই কারো যে আমার সাথে কথা বলে ফালতু সময় নষ্ট করুক, যত সব এমন মনে হয় আমি একটাই সরি। সিদ্ধার ভাই, ওই বেড়া, ওই মালিকা কে তুই কি কইলা মানে? সিদ্ধার ভাই, ওই বেটা, ওই আমার মালিকা, তুই আমার কি কইলি জানি? ধ্যানের ভাই, শোন সাবধানে থাকিস, আর কোনো সময় তুই কইছস যে আমি হিজদার ভাই তোর গাইরে আলামু, আর শোন ওরে বাড়িতে তাড়িয়ে দিছি, ও আর আমাকে ভাই যাবো না। বাড়িতে তাড়াই দিলে লাভ নাই, তুমি যে হিজদার ভাই এলাকা সবাই জানে আর সবাই কবো বেটা খারাপ। আফসানা ওইটা কেনা মনে ফাঁসি দিতেছে। আরে মরক চাচি, মরলে কি? আরে হিজলাও কি মানুষ না, আর বাসা দিয়ে ভা তাড়াতাড়ি। কি ব্যাপার, তোমার কি হয়েছে? তুমি এখানে ফাঁসি দিতেছো কেন? আমার এই জীবন আমি আর রাখবো না, কারণ আমার সবাই হিজড়া কয়, উল্টা পাল্টা কথা কয়, তাই আমার এই জীবনটা আর কোনো দরকার নেই, আমার মরতে দেন। না না, এই সব কথা মুখে আনো না, মরণের কথা মুখে আনা অনেক বড় পাপ। আর তুমি হিজলা দেখাতে ফাঁসি নিয়ে মরতে হইব, এই সব কথা কই না। দরকার হলে আমি তোমার আমার সাথে নিয়ে যাবো। জানো আমার কোনো সন্তান নাই,
তুমি যদি আমার সন্তানের মতো হয়ে থাকো তাও আমি আমার মনের সান্ত্বনা দিতে পারবো যে আমার একটা সন্তান আছে। তাও তুমি মরো না, তুমি আমার সাথে চলো। না না, আমি যাবো না। উনি গেলেও যদি আমার মানুষ এগুলো কয়, চাচি তুমি এটা কি কইতেছো? একটা হিজড়ারে তোমার সন্তান হয়ে রাখবে নাকি? তুই এসব কি কইতেছস? ও হিজলা দিকে কি ও একটা মানুষ না? ও তো মানুষ, ওর তো মন আছে, ওর তো চায় যে স্বাধীনভাবে জীবন যাপন করতে। বাজান, তুমি মন খারাপ করো না, তুমি আজকে থেকে আমার সন্তান হয়ে থাকবা। চলো। ঠিক আছে।